কাবায় হামলার কথা শুনলে অনেকেই অবাক হয়ে যায়, কারণ আমরা সাধারণত কাবাকে নিরাপদ, পবিত্র এবং অক্ষত একটি স্থান হিসেবেই জানি। কিন্তু বাস্তবতা হলো ইতিহাসে কাবার উপর একাধিকবার হামলা হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এসব ঘটনার অনেকগুলোই মুসলমানদের নিজেদের মধ্য থেকেই এসেছে। তবে প্রথম হামলাটি মুসলমানদের ছিল না। এই প্রথম বড় হামলাটি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে। তখন আরব অঞ্চলে এক শক্তিশালী শাসক ছিলেন যার নাম আব্রাহা। তিনি ইয়েমেনের শাসক ছিলেন এবং নিজের শক্তি ও প্রভাব বাড়ানোর জন্য একটি বিশাল গির্জা তৈরি করেছিলেন। তার ইচ্ছা ছিল মানুষ যেন কাবার বদলে তার সেই গির্জায় যায়। কিন্তু আরবের মানুষ কাবাকে বেশি সম্মান দিত, তাই কেউ তার পরিকল্পনায় সাড়া দেয়নি। এতে আব্রাহা খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নেয়, যদি মানুষ কাবাকে এত ভালোবাসে তাহলে সে কাবাকেই ধ্বংস করে দেবে। এই পরিকল্পনা অনুযায়ী সে প্রায় 60,000 সৈন্যের একটি বিশাল বাহিনী তৈরি করে এবং মক্কার দিকে রওনা হয়। তার সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল হাতির দল। সেই সময় আরব অঞ্চলে হাতি খুব একটা দেখা যেত না, তাই এই বাহিনীকে আরো শক্তিশালী এবং ভীতিকর মনে হতো। মক্কার মানুষ তখন এই খবর শুনে ভয় পেয়ে যায়। তাদের কাছে এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো শক্তি ছিল না। তারা বুঝতে পারে এটা মানুষের পক্ষে থামানো অসম্ভব। তাই তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে আশ্রয় নেয় এবং আল্লাহর উপর ভরসা করে। যখন আব্রাহার বাহিনী কাবার একদম কাছে পৌঁছে যায়, তখন একটি আশ্চর্য ঘটনা ঘটে, যা ইতিহাসে আজও বিস্ময়ের বিষয়। আল্লাহ আকাশ থেকে ছোট ছোট পাখি পাঠান, যাদের বলা হয় আবাবিল। এই পাখিগুলো তাদের ঠোঁট ও পায়ে ছোট ছোট পাথর বহন করছিল। এরপর তারা সেই পাথরগুলো আব্রাহার সৈন্যদের উপর নিক্ষেপ করতে থাকে। এই ছোট পাথরগুলোই পুরো বাহিনীর জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। সৈন্যরা একের পর এক ধ্বংস হতে থাকে। পুরো সেনাবাহিনী বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আব্রাহা নিজেও এই আক্রমণ থেকে বাঁচতে পারেনি। সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যায় এবং কিছুদিনের মধ্যেই মারা যায়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে আসাবুল ফিল বা হাতির ঘটনা নামে পরিচিত। আব্রাহার হামলার পর অনেক বছর কেটে যায়। কাবা তখন নিরাপদই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মুসলমানদের মধ্যেই বিভাজন শুরু হয়। এই অধ্যায়ের কেন্দ্রীয় ব্যক্তি হলো ইয়াজিদ বিন মুয়াবিয়া। ইয়াজিদ ক্ষমতায় আসার পর অনেকেই তাকে খলিফা হিসেবে মেনে নিতে রাজি হয়নি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও সাহাবাদের অনেকেই তার শাসনের বিরোধিতা করেন। এই বিরোধিতার সবচেয়ে বড় ঘটনা ঘটে কারবালার ময়দানে। সেখানে ইমাম হুসাইন এবং তার পরিবারকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়। এই ঘটনা পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দেয়। মানুষ বুঝতে পারে এটা শুধু রাজনৈতিক বিষয় না, এটা অন্যায়ের বিরুদ্ধে একটি বড় সংঘর্ষ। কারবালার পর মানুষের মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়। অনেক জায়গায় ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্রোহ হয় মদিনায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনার মানুষ, যাদের মধ্যে অনেক সাহাবা এবং তাদের সন্তান ছিল, তারা ইয়াজিদের শাসন মানতে অস্বীকার করে। তারা মদিনা থেকে উমাইয়া শাসনের লোকদের বের করে দেয়। এই খবর শুনে ইয়াজিদ খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে একটি বিশাল সেনাবাহিনী মদিনার দিকে পাঠায়। সেনাবাহিনীকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, যদি মদিনায় মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে না মেনে নেয়, তাহলে শহরে প্রবেশ করে যা ইচ্ছে করা হবে। মদিনার মানুষ নিজেদের রক্ষা করার জন্য শহরের সামনে খন্দক তৈরি করে, যেমনটা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিরক্ষা কাজে আসেনি। ইয়াজিদের সেনাবাহিনী মদিনায় প্রবেশ করে এবং টানা 3 দিন ধরে ভয়ঙ্কর অত্যাচার চালায়। ইতিহাসে এই ঘটনাকে খুবই মর্মান্তিক হিসেবে বর্ণনা করা হয়েছে। অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়, ঘর বাড়ি লুট করা হয় এবং শহরের পবিত্রতা ভেঙে ফেলা হয়। কিছু বর্ণনায় এমন কথাও পাওয়া যায় যা শুনলে আজও গা শিউরে ওঠে। এই ঘটনার পর মদিনার অনেক মানুষ প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের একটি বড় অংশ মক্কার দিকে চলে যায়, কারণ তখন মক্কায় একজন সাহাবী নেতা দাঁড়িয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তাকে খলিফা হিসেবে মানতে অস্বীকার করেছিলেন। এখান থেকে শুরু হয় পরবর্তী বড় সংঘর্ষ, যার লক্ষ্য হয়ে দাঁড়ায় মক্কা এবং কাবা। মদিনার ভয়ঙ্কর ঘটনার পর পরিস্থিতি থামেনি, বরং আরো বড় সংঘর্ষের দিকে এগোতে থাকে।
তখন ইয়াজিদের লক্ষ্য একটাই ছিল, মক্কা দখল করা এবং তার সবচেয়ে বড় প্রতিপক্ষকে সরিয়ে দেওয়া। সেই প্রতিপক্ষ ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি মক্কায় অবস্থান করে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং অনেক মানুষ তাকে সমর্থন করছিল। ফলে ইয়াজিদের জন্য মক্কা দখল করা রাজনৈতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইয়াজিদ আবার তার সেনাবাহিনীকে নির্দেশ দিল এবার মক্কার দিকে অগ্রসর হতে। সেনাবাহিনী মক্কায় পৌঁছে শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। শুরু হয় দীর্ঘ অবরোধ। প্রায় 40 দিন ধরে এই অবস্থা চলতে থাকে। দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছিল, কিন্তু মক্কার মানুষ সহজে হার মানেনি। তখন ইয়াজিদের সেনাবাহিনী বুঝতে পারে সরাসরি লড়াই করে জেতা কঠিন, তাই তারা নতুন কৌশল নেয়। তারা পাহাড়ের উপর অবস্থান নিয়ে মক্কার দিকে পাথর নিক্ষেপ শুরু করে। সেই সময়কার যুদ্ধযন্ত্র দিয়ে বড় বড় পাথর ছোড়া হতো, যা শহরের ভেতরে মারাত্মক ক্ষতি করত। ইতিহাসে প্রথমবারের মতো মক্কার মতো পবিত্র শহরের উপর এইভাবে আক্রমণ চালানো হচ্ছিল। শুধু শহরই না, এই আঘাত কাবার দিকেও যেতে শুরু করে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কেউ বুঝতে পারছিল না এই পবিত্র স্থানে এমন কিছু কিভাবে ঘটছে। এর মধ্যে এক রাতে একটি ঘটনা সবকিছু আরো ভয়ঙ্কর করে তোলে। ইয়াজিদের সেনাবাহিনীর এক সদস্য আগুন লাগানো তীর ছুড়ে দেয়। সেই তীর গিয়ে পড়ে কাবার কাছাকাছি এলাকায়। প্রথমে ছোট আগুন ছিল, কিন্তু মক্কার মরুভূমির প্রবল বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সেই আগুন কাবার গায়ে পৌঁছে যায়। ইতিহাসে এই প্রথমবার কাবায় আগুন লাগে। মানুষ দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল, কেউ কিছু করার মতো অবস্থায় ছিল না। তাদের চোখের সামনে আল্লাহর ঘর আগুন জ্বলছে, অথচ তারা অসহায়। এই ঘটনা সবাইকে স্তব্ধ করে দেয়। কিন্তু এই ঘটনার কিছুদিন পরই হঠাৎ পরিস্থিতি বদলে যায়। ইয়াজিদ বিন মুয়াবিয়া মারা যায়। তার মৃত্যুর খবর আসার পর তার সেনাবাহিনী দিশেহারা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারা মক্কা ছেড়ে চলে যায় এবং কোনো স্পষ্ট বিজয় ছাড়াই। ইয়াজিদের মৃত্যুর পর অনেকেই ভেবেছিল এবার হয়তো পরিস্থিতি শান্ত হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। রাজনৈতিক দ্বন্দ্ব আরো বাড়তে থাকে, আর সেই দ্বন্দ্বের কেন্দ্রেই ছিল মক্কা। এই সময় মক্কায় শক্ত অবস্থানে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি কাবার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার বদলে কিছুদিন সেটি আগের অবস্থাতেই রেখেছিলেন, যাতে মানুষ নিজের চোখে দেখতে পারে কিভাবে কাবার উপর হামলা হয়েছিল। পরে তিনি কাবা পুনর্নির্মাণ করেন এবং সেটিকে একটু বড় আকারে তৈরি করেন, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সময় ছিল বলে বর্ণনায় পাওয়া যায়। কিন্তু অন্যদিকে উমাইয়া শাসন আবার শক্তি সঞ্চয় করছিল। নতুন শাসক হিসেবে ক্ষমতায় আসেন আব্দুল মালিক। তিনি বুঝতে পারেন যতদিন মক্কা এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর তার নিয়ন্ত্রণে থাকবে, ততদিন তার শাসন পুরোপুরি প্রতিষ্ঠিত হবে না। তাই তিনি সিদ্ধান্ত নেন যে করে হোক মক্কা দখল করতে হবে। এই কাজের জন্য তিনি বেছে নেন এক কঠোর ও নির্মম জেনারেলকে, যার নাম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ তার বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয় এবং শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। শুরু হয় আরেকটি অবরোধ। আগের মতো এবারও সরাসরি যুদ্ধ করে জয় পাওয়া কঠিন হয়ে পড়ে। তখন হাজ্জাজ পাহাড়ের উপর অবস্থান নিয়ে আবার পাথর নিক্ষেপ শুরু করে। এই আঘাত মসজিদুল হারাম এবং কাবার দিকে যেতে থাকে। মানুষ আবার আতঙ্কিত হয়ে পড়ে। পবিত্র স্থান আবারও আক্রমণের মুখে। এই কঠিন সময়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর পিছিয়ে যাননি। তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান, যদিও তার সঙ্গীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অনেকেই তাকে ছেড়ে চলে যায়, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত তিনি শহীদ হন। তার মৃত্যুর পরও তাকে অপমান করা হয়, যা সেই সময়ের নির্মমতার একটি উদাহরণ। এরপর হাজ্জাজ মক্কার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। সে কাবা আবার ভেঙে ফেলে এবং নতুন করে নির্মাণ করে। তবে এবার সেটিকে আগের কুরাইশদের সময়কার আকারে ফিরিয়ে আনা হয়। আজ আমরা যে কাবা দেখি তার কাঠামো সেই সময়ের পুনর্নির্মাণের সাথে সম্পর্কিত। এই ঘটনার পর দীর্ঘ সময় কাবায় বড় কোনো হামলা হয়নি, কিন্তু ইতিহাস থেমে থাকেনি। হাজ্জাজের ঘটনার পর অনেক বছর কেটে যায়। প্রায় 300 বছরের মতো সময় ধরে কাবায় বড় কোনো হামলার খবর পাওয়া যায়নি। কিন্তু তারপর ইতিহাসে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, যা শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। এইবার হামলা করে এক চরমপন্থী গোষ্ঠী, যাদের বলা হয় কারামাতি। তারা দাবি করে তাদের মাহদি এসে গেছে এবং যারা এটাকে মানবে না তারা মুসলমান না। হজের সময় যখন হাজার হাজার মানুষ মক্কায় জমায়েত হয়েছিল, তখন তারা হঠাৎ আক্রমণ চালায়।
কেউ প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তারা নির্বিচারে হাজিদের উপর হামলা করে অসংখ্য মানুষ নিহত হয়। অনেকের মৃতদেহ তারা টেনে নিয়ে গিয়ে জমজম কূপে ফেলে দেয়, যা ছিল অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক ঘটনা। কিন্তু এখানেই তারা থামেনি। তারা মসজিদুল হারামে প্রবেশ করে এবং কাবা লুট করতে শুরু করে। সবচেয়ে অবাক করা ঘটনা হলো তারা কাবা থেকে হাজরে আসওয়াদ খুলে নিয়ে যায়। এই পবিত্র পাথরটি তারা নিজেদের অঞ্চলে নিয়ে যায় এবং প্রায় 22 বছর ধরে সেটি কাবায় ছিল না। এই দীর্ঘ সময় মানুষ হাজরে আসওয়াদ ছাড়াই তাওয়াফ করত। পরে অনেক চেষ্টার পর সেটি আবার ফিরিয়ে আনা হয় এবং কাবায় স্থাপন করা হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং আধুনিক সময়ের ঘটনা ঘটে 1979 সালে। এই ব্যক্তি জুহাইমান আল উতাইবি হঠাৎ করে মক্কার গ্র্যান্ড মসজিদে ঘোষণা দেয় মাহদি এসে গেছেন। তার সাথে ছিল প্রায় 500 সশস্ত্র অনুসারী। তারা আগেই পরিকল্পনা করে অস্ত্র মসজিদের ভেতরে ঢুকিয়েছিল। তারপর তারা মসজিদ দখল করে ফেলে এবং হাজার হাজার মানুষকে জিম্মি করে। মাহদি হিসেবে যাকে সামনে আনা হয় তার নাম ছিল মুহাম্মদ বিন আবদুল্লাহ। নামের মিল থাকার কারণে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং বিদ্রোহীরা এটাকেই তাদের শক্তি হিসেবে ব্যবহার করে। সৌদি সরকার প্রথমে সরাসরি আক্রমণ করতে ভয় পাচ্ছিল, কারণ এটি কাবার ভেতরের ঘটনা। পরে আলেমদের অনুমতি নিয়ে অভিযান শুরু করা হয়। কয়েকদিন ধরে ভয়ঙ্কর লড়াই চলে। মসজিদের ভেতরে গুলি, বিস্ফোরণ সবকিছুই ঘটে। শেষ পর্যন্ত একসময় সেই তথাকথিত মাহদি নিজেই একটি গ্রেনেড হাতে নেয়, কিন্তু সেটি তার হাতে বিস্ফোরিত হয় এবং সে মারা যায়। তার মৃত্যুর পর বিদ্রোহীদের মনোবল ভেঙে পড়ে। ধীরে ধীরে তারা ধরা পড়ে। পরে জুহাইমান সহ সব বিদ্রোহীকে গ্রেপ্তার করা হয় এবং শাস্তি দেওয়া হয়। এই ছিল কাবার ইতিহাসের কয়েকটি বড় হামলা। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বড় বড় ঘটনার বেশিরভাগই ঘটেছে মুসলমানদের নিজেদের মধ্য থেকে। একটা বিষয় এখানে পরিষ্কার, ইতিহাস শুধু বাইরের শত্রুর গল্প না। অনেক সময় নিজেদের ভুল বিভাজন আর ক্ষমতার লড়াইও কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে তারই উদাহরণ এগুলো। যদি আপনি এই ধরনের ইতিহাস ভিত্তিক, রহস্যময় এবং চোখ খুলে দেওয়ার গল্প পছন্দ করেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর কমেন্টে জানাবেন আপনি এই ঘটনাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি অবাক হয়েছেন।